এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা করেও কিন্তু অনেক ভালো শিক্ষার্থী ফেল করে আসে। দেখা গেছে অনেক পড়াশোনা করে পরীক্ষার আগে দিন রাত 24 ঘন্টা পরেও কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে আসে। কেন ফেল করে আসে? আবার কিন্তু পরীক্ষা খাতায় সম্পূর্ণ লেখার পরেও ফেল করে আসে। কেন ফেল করে আসে? কারণ কিছু সামান্য ভুল করে, অনেক ভুল আছে যে ভুলগুলোর কারণে অনেক শিক্ষার্থী বিগত বছরও ফেল করেছে এবং এখনও ভুল করতে চলছে, যারা এখনও জানে না যে ভুলগুলো কীভাবে এড়িয়ে চলবে। সেই সম্পূর্ণ ভুলগুলো আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো, যেন তোমরা এই ভুলগুলো না করো। এই ভুলগুলো আজকে তোমাদের জানিয়ে দেবো। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয়ের সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও তোমরা জানো তোমাদের প্রায় সব পরীক্ষাতেই কিন্তু এমসিকিউ আছে। তোমরা পরীক্ষার দিন বাসায় এসে সময় নষ্ট করো যে দেখো তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। সো তোমাদের আর সময় নষ্ট করতে হবে না, তোমাদের কথা বিবেচনা করে আমি তোমাদের প্রতিদিনের পরীক্ষায় এমসিকিউ নিয়ে আসবো। তোমরা বাসায় এসে দেখবো তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। সো আমি আর বেশি দেরি করবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। এসএসসি 2025 অনেক ভালো শিক্ষার্থী ফেল করে, অনেক ভালো লিখেও ফেল করে, অনেক কিন্তু ভালোভাবে পড়েও ফেল করে। কেন ফেল করে? কারণ কিছু বিষয় মাথায় রাখে না তারা। বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে। ফলো করলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা, ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবা। আমি আজকে 5 থেকে 7টা বিষয় তোমাদের মাঝে উপস্থাপন করব, যে 5 থেকে 7টা ভুল, যে ভুলগুলো আসলে তোমার মধ্যেও বিদ্যমান রয়েছে। আমরা আসলে কেন ভুল করি? কোনো ভুলের কারণে তো ফেল করি, তাই না? পরীক্ষক যে খাতা দেখে সে তো আর এমনিতেই ফেল দেয় না, অবশ্যই আমাদের কোনো না কোনো ভুল পাই, এজন্যই আমাদের পরীক্ষায় ফেল করে আসি। সো সর্বপ্রথম যেই স্টেপটা হচ্ছে সেটা তোমাকে টাইম মেনটেন জানতে হবে। আমরা জানি যে পরীক্ষার একটা টাইম থাকে, সে নির্দিষ্ট টাইমের উপর আমাদের পরীক্ষা দিতে, আমরা তো সারাদিন পরীক্ষা দেবো না। অবশ্যই আমাদের একটা টাইম থাকে, একটা টাইম মেনটেন করে আমাদের পরীক্ষা দিতে হবে। সেই টাইম কতক্ষণ থাকে? মনে করো মনে করো তোমার 3 ঘন্টা টাইম পাবা পরীক্ষায়, 3 ঘন্টা টাইম পাবো। মনে করো বাংলা পরীক্ষার দিন, 3 ঘন্টা টাইমের মধ্যে তুমি কীভাবে কী লিখবা? প্রশ্ন তো শুধুমাত্র একটা না, প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে। তোমাকে টাইমটা ভাগ করে মনে করো 7টা সৃজনশীল লিখতে হবে আর 30টা এমসিকিউ দিতে হবে। 7টা সৃজনশীল যে লিখবা, সেই লেখার টাইম কি তুমি তৈরি করেছ? তুমি কেমনে লিখবা, কীভাবে লিখবা? নাকি শুধুমাত্র প্রথম থেকে লেখা শুরু করবা, একটা থেকে যতদূর পর্যন্ত যাই, যতটুকু পারি লিখতে, এভাবে লিখলে কি হবে? এভাবে লিখলে হবে না। পরীক্ষার হলে তোমাকে লিখতে হলে, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আগে থেকে টাইম মেনটেন জানতে হবে। টাইমটা তোমাকে আগে ভাগ করতে হবে, একটা টাইম টেবিল তৈরি করতে হবে। সাপোজ মনে করো তোমার একটা সৃজনশীল লেখার সময় আধা ঘন্টা, তুমি টাইম বের করছো, তুমি আগে থেকেই বের করবো। মনে করো তোমার সৃজনশীল লিখতে হবে 5টার মধ্যে তোমার সময় হচ্ছে 2.5 ঘন্টা। তুমি 5 দিয়ে 2.5 ঘন্টা ভাগ করে তোমার টাইমটা বের করে নেবে যে একটা সৃজনশীল লিখতে কতক্ষণ লাগে। আবার এটা বের করার পরে একটা প্রশ্ন লিখতে, সাধারণত জানি একটা সৃজনশীলে 4টা প্রশ্ন দেবে, ক থাকে, গ থাকে, ঘ থাকে এবং খ থাকে। তোমাকে ক নাম্বার কতক্ষণ সময় লিখবা, খ নাম্বার কতক্ষণ সময় লিখবা, গ নাম্বার কতক্ষণ সময় লিখবা, ঘ নাম্বার কতক্ষণ সময় লিখবা, এটা তোমাকে টাইম টেবিল তৈরি করে নিতে হবে। এগুলো কিন্তু তোমার পরীক্ষার আগেই করতে হবে, পরীক্ষার কেন্দ্রে গিয়ে করলে হবে না। অবশ্যই তোমার পরীক্ষা যাওয়ার পূর্বেই তোমাকে এগুলো জানতে হবে, এগুলো টাইমটা মেনটেন করে লিখতে হবে। সাপোজ মনে করো তোমার একটা সৃজনশীল লিখতে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার বেশি আর লিখতে যাও না, কারণ পরবর্তীতে সময় পাবো না লেখার জন্য। দেখা গেছে অনেকেই কী করে, একটা বেশি কমন পড়ছে, সে অনেক বেশি ভালোভাবে পারে, বেশি করে লিখতে পারবে, সে অনেক লেখা শুরু করে দেয়, পুরোটাই লেখা শুরু, অনেক বেশি লেখে, আধা ঘন্টার বেশি লেখে, 50 মিনিট লিখছে। মনে করো তোমার সময় হচ্ছে একটা সৃজনশীলে আধা ঘন্টা, তুমি লিখছো 50 মিনিট, তাহলে কিন্তু তোমার 20 মিনিট লস এখানে। পরবর্তী যে এভাবে তুমি 2-3টা সৃজনশীল লেখো, পরবর্তী একটা সৃজনশীল লেখার সময় হারায় ফেলছো, বা 2টা সময় সৃজনশীল লেখার সময় কিন্তু তুমি অলরেডি প্রথম 2টাতে খেয়ে ফেলছো। অবশ্যই তোমাকে টাইম টেবিল তৈরি করে লিখতে হবে। স্টেপ 2, সেটা হচ্ছে তোমাকে শারীরিক খেয়াল রাখতে হবে। শারীরিক মানে তোমার পরীক্ষার আগ মুহূর্তে এমনভাবে পড়ে অনেকেই সারাদিন রাত পড়ালেখা করে, আবার খাওয়া দাওয়া ঠিক নেই, এগুলো করতে যায় না। পরীক্ষার আগ মুহূর্ত অসুস্থ হওয়া অনেক সমস্যা। পরীক্ষার আগ মুহূর্তে তুমি যদি অসুস্থ হও, তুমি কিভাবে লিখবা? অনেকেই দেখছি আমি পরীক্ষার আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেকেই পরীক্ষার কেন্দ্রে হলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। কেন অসুস্থ হবে? কারণ সেই এই পরীক্ষার আগের দিন সারাদিন রাত পড়ছে, তাদের ঘুমায় নাই এবং খাওয়া দাওয়া করে না ঠিক মতো। অবশ্যই তোমাকে তোমার শরীরের যদি যত্ন নিতে হবে পরীক্ষার আগ মুহূর্তে, তোমাকে পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে, তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে যেন তুমি পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে অসুস্থ না হবে। 3 নম্বর যে স্টেপটি হচ্ছে সেটা হচ্ছে তোমাকে
পরীক্ষার লেখার নিয়ম জানতে হবে, কীভাবে লিখবা, কতটা স্পিডে লিখবা, এটা তোমাকে আগে থেকে বুঝতে হবে। অবশ্যই তোমাকে লেখাটা স্পিড করে লিখতে হবে, কারণ বোর্ড পরীক্ষার মধ্যে বসে থাকলে হবে না। 1 সেকেন্ড সময় তোমাকে বসে থাকা যাবে না, তোমাকে লিখতে হবে, অনেক স্পিড লিখতে হবে, অনেক লাইনটা সোজা করে লিখতে হবে। আর সৃজনশীল লেখার ক্ষেত্রে অর্থাৎ বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে 3টি স্টেপ তুমি ফলো করবা। স্টেপ 1, সেটা তোমাকে প্রশ্ন কি বলছে সেই প্রশ্নটা তুমি লিখতে হবে, প্রশ্নের মেন হেডিংটা কি বা মেন বিষয়বস্তুটা কি, স্টেপ 1-এ সেটা লিখতে হবে। আর স্টেপ 2 হচ্ছে তোমার মেন যেই হেডিংটা লেখলা এটার সাথে মিল রেখে কিছু লাইন বানিয়ে লিখবা, এটার সাথে যেন মিল থাকে, প্রথম যেই প্রশ্নটা যেটা আছে সেটার সাথে মিল রেখে কিছু বানিয়ে লিখবা স্টেপ 2-তে। আর স্টেপ 3 তোমাকে সমাপ্তি করতে হবে, অর্থাৎ উপসংহার লিখতে হবে। তোমার এতক্ষণ কী বর্ণনা করে কী পেলা, তোমাকে শেষে এটা লিখতে হবে স্টেপ 3-তে এটা। সো এই নিয়মগুলো ফলো করে তুমি সৃজনশীল লিখবা, অবশ্যই দেখবা ভালো মার্ক পাবা। 4 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কেন্দ্রে বা বোর্ডের সকল নিয়ম মেনে চলতে হবে। অনেকেই আছে পরীক্ষার হলে নকল নিয়ে যায়, অনেকেই বই খাতা কেটে নিয়ে যায়, তারপরে বোর্ড থেকে যে নিয়মগুলো দিয়েছে তোমাকে বলছে মোবাইল ফোন নিয়ে যেতে হবে না, স্মার্ট ঘড়ি নিয়ে যেতে হবে না, প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবে না, এগুলো তোমাকে নিয়ম মানতে হবে। অনেকেই এগুলো নিয়ম ভুল করে, অনেকেই নকল করে নিয়ে যায়। এই সামান্য ভুলের জন্য কিন্তু তোমার একটা বছরের কান্না হতে পারে। তুমি তো এখন বুঝতেছো না, তোমাকে যদি একটা পরীক্ষা থেকে এক্সেল করা হয় বা একটা পরীক্ষা তো নিয়ে যদি ফেল পড়ে, তাহলে তুমি বুঝবা তোমার কেমন লাগে। তোমাকে আগে থেকে খেয়াল রাখতে হবে, আমার পরীক্ষার ক্ষেত্রে কোনো নকল করা যাবে না, কারোটা দেখা যাবে না, এমন কোনো ভুল করা যাবে না যেন শিক্ষা বোর্ড থেকে বা কেন্দ্র থেকে আমাকে এক্সপেল করে বা আমার খাতাটা নিয়ে আধা ঘন্টা রেখে দেয়, এমন কোনো ভুলই করা যাবে না। অবশ্যই শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। পরীক্ষার আধা ঘন্টা আগে আমাদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, আমাদের আসন গ্রহণ করতে হবে, আমাদের নন প্রোগ্রামেবল সাইন্টিফিক নিয়ে যেতে হবে, আমাদের স্মার্টফোন বা স্মার্ট ঘড়ি বা স্মার্ট কোনো ডিভাইস নিয়ে যেতে হবে না, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো ভুল করা যাবে না, কারণ এগুলো সামান্য একটা ভুলের জন্য আমার 1 বছরের কান্না হয়ে দাঁড়াতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক শিক্ষার্থী ফেল করে, সেটা তোমাকে প্রশ্নটা না ভালো করে পড়েই সে লেখা শুরু করে দেয়। অনেক সময় কি হয়, প্রশ্ন লিখতে বলছে 4টা বা 5টা লিখতে বলছে, তুমি লিখছো 7টা। আবার অনেকেই কী করে সেটগুলো খেয়াল করে না, বিভাগগুলো খেয়াল করে না। অনেক প্রশ্নের মতো তুমি দেখবা উপরে ক বিভাগ থেকে 3টি প্রশ্নের উত্তর দাও, খ বিভাগ থেকে 3টি দাও এবং গ বিভাগ থেকে 4টি বা 1টি বা 2টি দাও, সেটা অনেকে খেয়াল করে না। মনে করো তোমার ক বিভাগে 6টা সৃজনশীল থাকে, খ বিভাগে 6টা থাকে, গ বিভাগে 6টা থাকে, তোমাকে এগুলোর মধ্যে 7টা সৃজনশীল লিখতে হবে। 18টা সৃজনশীলের মধ্যে মনে করো তোমার 7টা সৃজনশীল লিখতে হবে। অনেকেই কী করে ক বিভাগ থেকে 6টা কমন আসছে স্যার, সে কিন্তু উপরে আন্ডারলাইনটা ফলো করে নেই, আন্ডারলাইন করে লেখা থাকে, কিন্তু একটু বোল্ড করে একটু মোটা করে লেখা থাকে যে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন দেওয়া, প্রশ্নের উপরে লেখা থাকে, সময় নিচে লেখা থাকে ওইটা। অনেকে এগুলো খেয়াল না করার কারণে ক বিভাগ থেকে 6টা লিখছে আর খ বিভাগ থেকে 1টা লিখছে, এভাবে লিখলে কি তোমাকে নাম্বার দেবে? সে সময় পরীক্ষক বুঝবে যে তুমি এগুলো পারো না, তুমি ক বিভাগ থেকে পারো বলেই তুমি ক বিভাগ থেকে কমন পড়ছো লিখছো, অথচ কিন্তু তুমি সবই পারো। তুমি খ বিভাগ এবং গ বিভাগেরগুলো কিন্তু পারো, কিন্তু লেখো নাই, কারণ তুমি তো প্রশ্ন ফলো করে নাই। তোমাকে বলছে তোমাকে 7টা সৃজনশীল লিখবা, তুমি ক বিভাগ থেকে 7টা লিখছো, শুধু তোমাকে বিভাগ ফলো করে নাই, তাহলে কিন্তু তোমার শুধুমাত্র ক বিভাগ থেকে 3টা প্রশ্নের উত্তর নিয়ে আরগুলো সব কিন্তু কাটবে, তুমি 3টা প্রশ্নের মার্ক পাবা আর পরীক্ষায় ফেল করে আসবা। এটা কি হইলো? তোমাকে পরীক্ষার প্রশ্নটা কমপক্ষে 10 মিনিট তোমাকে ফলো করতে হবে, 10 মিনিট বুঝতে হবে, না বুঝলে আরও 10 মিনিট পড়ো। অবশ্যই তোমাকে প্রশ্নটা বুঝে তারপরে লিখতে হবে, কী লিখতে বলছে, কোন বিভাগ থেকে কয়টা লিখতে বলছে, এগুলো তোমাকে অবশ্যই মাস্ট খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমাদের সবার মাঝে আছে, আমাদের পরীক্ষার কিছুটা দিন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু বের হতে হবে, অর্থাৎ ফেসবুক ইউটিউব থেকে রিলস দেখা থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই এখনও চিন্তা করছেন, অনেকেই আগামীকাল তার পরীক্ষা, সে অথচ মোবাইল ফোনে ফেসবুক ঘাটাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, তার চিন্তাই নেই। চিন্তা থাকলেও তো সেটা মনে থাকে না, একবার ফেসবুকে ঢুকে পড়লে বা রিলস ভিডিওতে ঢুকে পড়লে পরীক্ষা আছে না কি কিচ্ছু মনে থাকে না। অবশ্যই তোমাকে পরীক্ষার আগ মুহূর্তে কিছুটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ স্মার্টফোন থেকে দরকারি কোনো কারণ ছাড়া তুমি স্মার্টফোনটা ধরো না কিছুদিন, তোমার পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তুমি একটু বিরত থাকো এগুলো বিষয় থেকে, তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবা এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবা।
তারপর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওএমআর ফর্ম, অর্থাৎ উত্তরপত্র তোমাকে লেখার নিয়ম জানতে হবে, কিভাবে লিখবা সেই সকল কিছু জানতে হবে। সাপোজ মনে করো তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তার বিষয় কোড, এক্সট্রা যদি কোনো পেপার নাও সেই কোডটা লিখে দিতে হবে। অনেকেই এগুলা ভুল করে আসে, অনেকেই এমন কাটাকাটি করে এগুলাতে গিয়েও কাটাকাটি করে, কারণ তারা ঘোরা করতে লিখতে চায়, অনেক বেশি পারে দেখাই যে আমি তো বেশি পারি অনেক, আমি কেন এত আস্তে আস্তে লিখবো। আমি একেবারে শুধুমাত্র অ্যাডমিট কার্ডে একবার দেখি বা রোল নাম্বার অনেকে মুখস্থ করে নিয়ে যাই, মুখস্থ করে অ্যাডমিট কার্ড না দেখে লেখা শুরু করে দেয়। এই ভুলটা করতে যেন অবশ্যই তোমাকে প্রবেশপত্রটা দেখতে হবে, একটা করে দেখবা বা দুইটা করে ওয়ার্ড দেখবা, দুইটা করে ওয়ার্ড ভরাট করবা, দুইটা করে ওয়ার্ড দেখবা, দুইটা করে ওয়ার্ড ভরাট করবো। অনেকে বেশি বেশি পাওয়া দেখাতে চায় না, এখানে তোমাকে অনেক স্পষ্ট অনেক খেয়াল রেখে লিখতে হবে, ওখানে তোমাকে মন দিয়ে লিখতে হবে। অনেকে এটা যদি ভুল করে তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতার মধ্যে A to Z লিখছো, তুমি সব মার্ক করছো, কিন্তু তুমি রোল নাম্বার তুমি ভুল করে আসছো, তাহলে কিন্তু তোমার সে সাবজেক্টে মাস্ট ফেল আসবে, মাস্ট। এই সামান্য ভুলের জন্য কিন্তু তোমার 1 বছর লস হবে। তারপর এই যে এক্সট্রা যে পেপার নেই, এটা সবার পরে লিখতে হয়, এটা তো আর আগে লেখা যায় না। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার না 10 মিনিট সময় পাচ্ছে বা 10 মিনিট আগে কিন্তু খাতা দেয় সাধারণত, 10 মিনিটে নাকি সুন্দর করে লিখছে। সাপোজ অনেকেই যে এক্সট্রা পেপারগুলো নেই ওগুলো ভরাট করে না, ওগুলো কিন্তু এক্সট্রা পেপার গ্রহণযোগ্য হবে না তুমি যদি ভরাট না করো। অবশ্যই তোমাকে ভরাট করতে হবে এগুলো ছোটোখাটো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, ছোটোখাটো বিষয় যেন ভুল না হয়। অথচ কিন্তু তুমি পরীক্ষার খাতা 100-100 লিখছো, এই ভুলগুলোর কারণে কিন্তু অনেকেই ফেল করে আসে। সব পরিশেষে একটাই কথা, তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, তোমার মান সম্মান রক্ষা করতে হবে, তোমার ফ্যামিলির মান সম্মান রক্ষা করতে হবে। তুমি ফেল করলে কিন্তু একে তো তোমার মান সম্মান নষ্ট হবে, তোমার ফ্যামিলির মান সম্মানও নষ্ট হবে। তোমাকে এগুলা খেয়াল রেখে এগুলা কথা বিবেচনা করে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালোভাবে ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে। সো বন্ধুরা, তোমাদের পরীক্ষায় কিন্তু বেশি সময় নেই, আর অল্প একটু সময় আছে। সেই অল্প সময়টাও তুমি এমনভাবে পড়ো যেন তুমি গোল্ডেন প্লাস নিয়ে আসতে পারো বা তুমি ভালো রেজাল্ট করতে পারো। অন্তত ফেলটা ঠেকাও, যেন ফেল না পড়ো, তোমাকে এমনভাবে পড়তে হবে। সো ধন্যবাদ সবাইকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পড়ো, ভালো রেজাল্ট করো, আমি এটাই সবসময় কামনা করি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।